কাকদ্বীপে একটি রাস্তা তৈরির জন্য হাজারেরও বেশি গাছ কাটা পড়েছে। বিস্ময়কর ঘটনা হলেও এটাই সত্যি। তীব্র তাপপ্রবাহে যখন হাঁসফাঁস করছে সারা রাজ্য, যখন বেশি করে গাছ লাগানোর কথা বারবার প্রচার করা হচ্ছে, তখন শাসকের মদতে কাটা পড়ছে জলজ্যান্ত গাছ। এই ছবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের। প্রায় 1 কিলোমিটার রাস্তা ধরে এভাবে হাজারেরও বেশি গাছ কাটা হয়েছে। কিন্তু কাটলো কারা? এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের নির্দেশে রাস্তা হওয়ার দোহাই দিয়ে গাছ কাটা হয়েছে। এলাকার মানুষ কিছু বলতে গেলে তাদের উপর হুমকিও দেওয়া হচ্ছে। তো বছরগুলো এরা এরকম ভাবে গাছ কেটে এরা কারোর পারমিশন নিয়েছে কি সেটাও বলতে পারবো না। গাছ কেটে উজাড় করে দিয়েছে হাজার হাজার গাছ, এখনও পর্যন্ত সেটাই চালিয়ে যাচ্ছে আইন প্রশাসন। এতে আমরা চাইব যে আইন প্রশাসন এর উপযুক্ত ব্যবস্থা নিক, যাতে গাছ কাটা বন্ধ হোক। নিশ্চয়ই পঞ্চায়েতের মারফতে গাছ, তাহলে যে কোনো মেম্বারদের বা প্রধান তো নিশ্চয়ই জানবে। প্রধান কি জানবে? প্রধান জানবে। এইসব যারা দায়িত্ব আছে গ্রাম পঞ্চায়েতে, তারা এইসব মতামত দিচ্ছে, তারা এইসব কাজ করাচ্ছে, উন্নয়ন নামে এইসব ভিতরে কাজ সিদ্ধি করতেছে। এইসব আমরা আর কী বলবো, সাধারণ মানুষ আমরা এইসব বলতে গেলে আমরা ভাগ্যদোষী। পিটনের মুখোমুখি হতে হচ্ছে, মারেরও মুখোমুখি হচ্ছে। কিছু করার নেই, চুপচাপ সাধারণ লোকের মতো দেখতে হচ্ছে। যাই করছে অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্বে করছে, বা যারা সমিতিতে আছে তারাই এইসব কাজ সিদ্ধি করছে। নিজের এলাকায় গাছ কাটা পড়েছে, কিন্তু স্থানীয় গ্রাম প্রধান নাকি কিছুই জানেন না। স্যার, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আমি এটা তদন্ত করে দেখি কে বা কারা আছে, সেটা আমি জেনে বলবো। কিন্তু এলাকা মানুষদের অভিযোগ যে 3 দিন আগে এই গাছগুলো কাটা হচ্ছে, এখনও আপনি কিছু জানেন? আমার শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে ছিলাম, আমি এই বিষয়ে কিছু জানি না। কিন্তু আবার মানুষ অভিযোগ করছে 6 জনকে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কিছুই জানেন না? ভোটের মুখে এইভাবে রাস্তার দোহাই দিয়ে গাছ কাটার জন্য শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার অভিযোগ, শাসকের মদত ছাড়া এমন কাজ হতেই পারে না। ব্যাপারটা খুবই উদ্বেগজনক এবং এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ রক্ষার একেবারে বিরোধী। এখানে যে গাছ কাটা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে, অবৈধভাবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যরা এবং ওখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে জড়িত। শুধু যে গাছ কেটেছে টাকা কত সেটা তার মূল্য নয়, এই গাছগুলো থাকা আমাদের পরিবেশের পক্ষে কতটা জরুরি ছিল এবং গাছটা কেটে দেওয়ার ফলে সেখানকার ইকোসিস্টেমের দিক থেকে বলুন এবং পরিবেশের দিক থেকে বলুন খুবই সমস্যা তৈরি হবে আগামী দিনে। এবং আমাদের যারা ওখানে স্থানীয় বাসিন্দা আছে তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং আমরাও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছি এবং আইনি পদক্ষেপও আমরা নেব। অভিযোগ আসার পর বেশ কয়েকবার আটক করেছিল প্রশাসন, কিন্তু তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কার নির্দেশে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলো? শাসকের নির্দেশেই কি এই কাজ? সারা রাজ্য যখন দুর্নীতিতে নাজেহাল, তখন পরিবেশের দিকে নজর দেওয়ার কি একটুও সময় নেই শাসক দলের? সাময়িক কিছু লাভের আশায় কি পরিবেশ নিধনে মেতে উঠছি আমরা? আর কবে জাগবে প্রশাসন? কাকদ্বীপের এই ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদদের। এ ব্যাপারে আপনার কি মত? লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।